তো এভরিওয়ান এখানে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বান্ধবীর ভবিষ্যৎ। সে বড় হয়ে ফুচকা বিক্রি করবে। সে পড়াশোনাতে খুবই কাঁচা, খুবই পচা, এত পচা যে সে এখন থেকে বুঝে গিয়েছে সে বড় হয়ে ফুচকা এবং চটপটি বিক্রি করবে, তা সে এখন শিখে নিচ্ছে। কিন্তু এটাও ভালো করে করতে পারতেছেন, কারণ সে খুবই পচা, খুবই অপদার্থ, খুবই বেদ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ইটস মি ইকরা, এবং আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমার বান্ধবীকে নিয়ে আমি চলে গিয়েছিলাম আমাদের নেত্রকোনা জেলার বহুল পরিচিত জায়গা বাইপাস। কিন্তু সেখানে গিয়ে দেখি অনেক 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 মানুষ। সেই সব মানুষের ভিড়ে আমি আমার প্রিয়তমাকে খুঁজতে থাকলাম, কিন্তু আমি তাকে পেলাম না। তাই তার নামের প্রথম অক্ষর আমি আমার হাতে লিখে নিলাম। তারপর আর কি, আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না, কারণ আমরা ফকির নিয়ে, আমরা গরিব, আমরা হাঁটতে থাকলাম। কিন্তু আমার সাথে যে ফকিনিটা গিয়েছিল তার তো ছবি তোলা শেষ হচ্ছিল না, সে কুকুরের সাথে ভিডিও করতে থাকে। আর ভিডিও করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, তাই আমি ওরে অনেক দৌড়ানি দিই বিরক্ত হয়ে। তারপর ওরে দৌড়াতে দৌড়াতে আমরা চলে যাই বক্সিং দেওয়ার মেশিনের কাছে। ওইখানে আমি গিয়ে একটা বক্সিং দিয়েছিলাম। তারপর আমরা খালি পকেট নিয়ে চলে গেলাম চটপটি দোকানে। কিন্তু আমার সাথে যে গিয়েছিল সে আস্ত একটা রাক্ষস, সে নিজেরটাও খেয়েছে, আমারটাও খেয়েছে, তাকে তার পেট ভরিনি। তাই সে দোকানে গিয়ে নিজের হাতে চটপটি বানায় খাইতে শুরু করে দিল। সে এত বড়ই রাক্ষস, এত বড়ই খুকস, এত বড়ই বেয়াদব। এভরিওয়ান, তার রাক্ষসগিরি দেখে আমার সত্যি অনেক লজ্জা লাগতেছিল। আমি কি বলবো, তখন আমি আমার লজ্জাটা প্রকাশ করতে পারিনি, কিন্তু বাসায় এসে তা প্রকাশ করেছি, তাকে দুইটা থাপ্পড় দিয়ে। তারপর আর কি আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে। তো এভরিওয়ান, আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। টাটা।